এক্সস্টটা বাড়িয়ে দেন, এক্সস্টটা বাড়িয়ে দেন বস, এক্সস্টটা বাড়িয়ে দেন সাবাস। ওই কোনার ভিতরে চুল টিপতে আছে একজনই, ওই কোনার ভিতরে একজনের মাথার ভিতরে কান্দের ভিতরে মাথা দিয়ে বেরিয়েছে, ওই কোনার ভিতরে আরো দুইজন। মানে কি যে এক অবস্থা। আমরা কাছে পাবি মানে কি এমন গোপনীয় জিনিস যেটা ধ্যান যেত না। আমি কিন্তু এটা ছাইড়া দেবো, চান্দা দেওয়া না আমার কি এটা উঠছে। বিবাহিত মামা বিবাহিত, কোথায় গাছ খায় বুঝছা। What's up guys, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার এ নিউ ব্লগ গাইস। সো ব্লগের কোনো কারণই ছিল না, হ্যাঁ মামু ফোন দিয়ে বলতেছে চলো ঘুরতে যাই, বের হয়ে গেছি। আর ঘুরতে যেহেতু বের হইতেছে একটা ব্লগ হবে, এটা তো জানোই তোমরা। ফার্স্টে যেতে হবে পাম্পে, তেল নিতে হবে, তেল নাই। আর এই যে আশেপাশে খোলা তেল ঢুকে বাইকের প্রচুর প্যারা হয়, প্রচুর সমস্যা হয়। যেমন তোমরা যারা বাইক চালাও অবশ্যই জানো যে কি ধরনের সমস্যা হয়। এক্সেলেটর ছেড়া দেয়, পিক আপ নেয় না, কি যে একটা ঝামেলা। 200 টাকা, 200 বেশি লেগে গেছে, 200 টাকা বেশি লেগে গেছে। 7টা 100 টাকা এরকম কথা বললি মামা। মামা ও মামা, যদি 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 500 টাকা কইতাম তাহলে তুই ভাই আসছিল না। 500 টাকা কইতে তোর খাইয়ে নিলাম। এ মামা আরে তো গাইস এতক্ষণ পর আসছে হচ্ছে একটু ফ্রি রাস্তার মধ্যে। মানে এই প্রচুর আমার রাস্তা রাস্তা ভাই এখনো পর্যন্ত তাপালিং তো শুরু করে নাই, কিন্তু যখন শুরু করে একবারে শেষ। টাকা টাকা 120 মামা 120 গেল। কই যাবা? আমি কই যাবো? আমি জানি নাকি? আমি চিনি পলাকোপা। একবার গেছি, কিছু নাই তো এটার ভিতরে। চলো ভাই, এই যে হর্ন লাগাইছে গাড়ির মধ্যে, এর গাড়ির হর্ন হল আমার মনে হয় যে আমার কানে কাছে হর্ন বাজছে এমন। আমার পিছনে থাকলো আমার মনে হয় যে আমার সাইডে হর্ন বাজছে এরকম। প্রাইভেট কারে হর্ন লাগাই নিয়েছে বাইকের এটা হইতেছে কচুয়া বাজার, কচুয়া বাজারই তো।
মানে এইরকম মেন রোডের ভিতরে দেখছো আইল্যান্ড যারা আইল্যান্ড গুলো আবার কি একবারে কালো দেখাই যায় না হেলমেটের কাজ করেছে কালো তারপর আবার এই যে রোডের মাঝখানে আইল্যান্ড যারা আছে এগুলো কালো আচার খাইছিলাম একটা ভাই একটা আচার খাইছিলাম আমি করা আমি এটা দেই নাই আমিও আমার মাথার ওখানে হেলমেট নাই কিছু তারপরে ওরা আইল্যান্ডে আর আমি তো হেলমেট করে আসছি তাও আবার সানরাইজও খাওয়া করে আমি স্কুলে আসতে হবে তো কিন্তু স্কুলে আসতে তো এই জন্য এরকম হয়েছে আর আল্লাহ বাদাইছে আলহামদুলিল্লাহ কিছু হয়নি আরে খোদা গাইস এই অ্যাকশন ক্যামেরা চালানোর এই জামালা একটা হইতেছে পুস্টাস চার্জার হোগা বন্ধ হয়ে যাবে বাস ক্যামেরা চার্জ করতে গা বন্ধ হয়ে গেছে ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করতে তাও আমি তো একটা নিয়েছিলাম সাথে করে আইল্যান্ড গুলো একবারে সব কালো কালো এইগুলাতে যদি একটু সাদা রং দিয়ে দিত এই যে বাজারে দিকে আইল্যান্ড গুলো সাদা রং দিয়ে দিলে ভালো হইতো ঠিক আছে এত ঝামেলা করি না রিল্যাক্সে চালানোর ট্রাই করি সবসময় আর সবার উচিত বাইক সেফলি রাইড করা রিল্যাক্সে চালানো এই যে আইল্যান্ডে ओके चलो पार्केर भीतर ले हमारे এটা অনকা করে কি দেখছি আমি কিছু না আমি মানে কি এমন গোপনের জিনিস যেটা ধ্যান যেত না আমি কিন্তু এটা ছাইড়া দেব শান্তা দেওয়া না আমার কি এটা উঠছে বিবাহিত মামা বিবাহিত মানে সব জায়গায় খালি জোড়া জোড়া ও পুরো জোড়া ঘরের ভিতরে ও এনো কোনার জোড়া ও এনো শেডের নিচে জোড়া ও যা লেগ পারে দিয়ে খালি জোড়া আর জোড়া আমি কিছু বলতে চাও আমি ওনাকে নিয়ে কিছু বলতে বলবা বল উনি ওনার বুকিং নিয়ে আসতে পারতো আমরা দুজন মজা নিতাম দূর থেকে দেখেও তো মজা নিতাম নাকি আমি তো ভাবি সবাই জোড়া আহা পার্কের ভিতরে রমণীরা কপতিরা কি সুন্দর এদিকে আরেকবার আইছিলাম মামা ছবিটি ঘর হয়েছিল এরে ভাই কি রোজ আমার মামা ওই কোনার ভিতরে চুলটিতে আছে একজনই ওই কোনার ভিতরে একজনের মাথার ভিতরে কান্দের ভিতরে মাথা যা বেরিয়েছে ওই কোনার ভিতরে আরো দুইজন মানে কি যে এক অবস্থা আমরা কাছে পাপি আল্লাহ কই যায় বসে কই লেছো মামা আমারে এই পাপের স্বর্গরাজ্যে তুমি আমাকে নিয়ে এসেছো সরি এই যে মামা এই যে আমার বন্ধুরা না হ্যালো কি খবর ভালো আছো ওই দেখ করতেছে নাকি আরামজাদা এখন খানা কিনা এটা ছোট তো তোমারটা মতন গোস্ত পাকি না আমার মতো শুকনা রে এদিনে ফুল গাছ ধরা খায়লা দেখ ওই যে কুত্তে গাছ খায় বুঝছা খেলাটা দেখাই দিল কি দেখছো নি কুত্তে গাছ খায় রে মনোটনে চাবি একদম বললাম আমার মামা আমার নিয়েছে পার্কে
কি রে কেমন কে আটকে গেছে রে ওকে ওকে ঠিক আছে কি রে কিসে আরে বাবা রে চলো আমার মামু আমারে পার্কে ঘুরতে নিয়ে আসছে ভাই গাইস এর এক্সজস্টটা করা পেছনের লুকসটাও করা এটা কি পালসার রে মামা এটা পালসার ও এক্সজস্টটা বাড়িয়ে দেন এক্সজস্টটা বাড়িয়ে দেন বস এক্সজস্টটা বাড়িয়ে দেন বাস গড়া জোস গাইস যেদিন মনোটন নিমু গ্রিন বাইক গাইস মনোটন ব্ল্যাক কালার যেদিন নিমু সেদিনে একদম সাথে সাথে একটা কম্পিউটার একটু লাগাই নিয়ে আসবো করা আমি ভিডিও বানাবি কিন্তু গাইস এদিকে রোডটা অনেক ভালো লাগতেছে চারপাশের ভিউটা ওয়াও অনেক সুন্দর কি মামা সুন্দর না আমি তো ভিউ দেখতেছি বেড়া সামনে ব্রেক করে বোকা জোস জোস ভালো লাগতেছে বাহ গাইস এই দিকের এলাকাগুলোর পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে এই যে কত সুন্দর রাস্তার আশেপাশের ভিউগুলো ধানের জমি কত সুন্দর এটা এটাই মনে এটাই ওকে আজকে আমাদের সাথে কেউ নাও বুঝতাম মানে সব জায়গার ভিতরে বুকিং কোনোখানে কোনো জায়গা নেই আমাদের জন্য এই অবস্থা এই যে আমার মামু কই গিয়া বুঝছি মামা কিছু করার নাই মানে সবার জন্য জায়গা জায়গা আছে তিনজনের লিগে কোনো জায়গা নেই দেখি ভাই এদিকে আসো আসো এদিকে আসো আসো অনেক কষ্ট মনটা কি লেগে এত কষ্ট বহুত কষ্ট হইল না তো মানে আমগুলো কোনো জায়গাই নেই সব বুকিং কেন তিনজন অবেলা ছেলে আইছি কেন যে আমরা তিনটা এই অবলা ছেলে জায়গায় আসলাম এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল আমাদের দোষ আমরা কেন আসলাম আরে মামা কি কইতাম মানে বলার মতো কিছু নাই এই জায়গার মধ্যে আমরা সব জায়গায় অবহেলিত পুরা বাজারে যাবো আর কি মনে আমার আঙ্গ চটপটি পুচকা আমার আঙ্গ কপালে জুটলো না জায়গা সো গাইস এই পর্যন্তই থাকবে আজকের ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে সো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিও এন্ড এখন পর্যন্ত আমি শুধু ক্যামেরাতে রেকর্ডিং করতেছি সাউন্ড কেমন আসতেছে ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আমি কোনো কিছুই চেক করি নাই অলরেডি 2টা ব্লগ করে ফেলছি তো সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ নেক্সট থেকে আরো ভালো কিছু ব্লগ আসবে ইনশাআল্লাহ
ট্রাই করবো রেগুলার মোটর ব্লগ আপলোড করার জন্য। তো নেক্সট ব্লগ আসা অব্দি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।